আম্মা ভাত দাও, ভাত খাবো। বেলা তো আর কম হইল না। বসো বাপ, ফিরে পর পান্তা ভাতটি গরম করে নিয়ে আসি, তাই খাতে দিচ্ছি। ঠিক আছে। ইনি বাপ তাড়াতাড়ি খেয়ে আনে দিন, তোর বাপ আসলে আবার ঝামেলা হতে পারে। তোর দুই ভাই ভাত করে খেয়ে আনে। ঠিকই বলিস আম্মা। এনে টুক করে দুই ভাই খেয়া আমরা এই বাগানে যাবো। হ্যাঁ ঠিক আছে, নেন। বাসনাটা তো বড় হয়েছে না না লাগছে কি আমার পান্তা ভাতের বাসনা মনে হচ্ছে। তাহলে কি দুই হারামজাদা আমার পান্তা ভাত গুলো খেয়েই ফেলছে? গিয়ে দেখি তো। আজ দুই ভাই পান্তা ভাত করে তাই নিশাতা। ঠিক আছে আমি ভাই সেটাও। যদি সাথে একটা মরিচ আর যদি পেঁয়াজ হইতো না, তুমি রে হাতি খা, মরিদের চিন্তা আর করিস না। আব্বা আসলে ভাত আর খাই দিলেন। কি বলিস না, টুক করে খেয়া দুই ভাই কাকি। হ্যাঁ এ কি সর্বনাশ! রাস্তায় থেকে মনে মনে যা ভেবে আসলাম, বাড়ি আসি দেখছি তাই হচ্ছে। এই তোদের খেতে দিল কে? বলতে আব্বা চলে আসে। ভাত এবার খাওয়া হয়ে আসে রে। আগেই বললো যে ভাত গুলা খেয়ে আনে, তুই খালি মরিচ মরিচ করতেছিলি। ভাতও পাবে না, এখন পান্তা ভাতের পানিও পুরা পাবে না। তোর কথাই ঠিক রে। এই তোরা কাম করিসনি, কাজ করিসনি, তোদের খাওয়া কোন থেকে আসে? যা ওটা। আর ওই মাগি কো, মাগি এদের ভাত দিল কি জন্যে? মাগির একদিন কাজ, আমার একদিন দেখি ভাত কি সস্তা যে ছেলের পালা ভাত দেয়। ও জোসনাবতী, তুমি যে ওদের ভাত দিছ, ভাত কি তুমি বানা রেখেছো? ওই দাম ইনসিডেন্ট মরণের দিয়েছেন। ছেলে জন্ম দিয়েছে, ছেলে ভাত দেবা না খাতে? ভাত তো খেতে দেবই, কামাই করে নিয়ে আসলে পরে ভাত খেতে দেবো। 1 টাকা কামাই নিয়ে ভাত কোথা থেকে আসবে? আমার অন্ন ধ্বংস করে খেতে দেবো ওদের। গোলামের বাচ্চা গোলাম, ওদের ইনকাম করে এখনো বয়স আছে, ইনকাম করতে যাবে। মাকে কইলোটা কি? গোলাম হাসা আমার বড় চাচার নাম, আর আবার আব্বার নাম বসে গোলাম। দিন তোর ওষুধ পড়িনি রে, আজকে তোর না মেরে তো আমি ভাত খাবো না রে। আচ্ছা, বাড়িতে আছেন নাকি? কি ডাকো, কি হইল? আচ্ছা, দেশের বিভিন্ন জেলায় ডুবে যাওয়ার কারণে আপনার কাছে কিছু সাহায্য চেতে এসেছি। আপনি যদি একটু সাহায্য করেন, তাদের জন্য কিছু শুকনা খাবার আমরা পাঠাতে পারবো। আমার বাড়িতে 3টা অকর্ম আছে বাপ। আমি তো ওই ওদের জন্য কারোর কাছে সাহায্য সাথে চাই না। তাও তো 2-1 দিন না খেয়ে থাকে। তারপরে আমাদের বাড়ি তো কোনো আশপাশে দেখছি না যে বন্যা হয়েছে। তাহলে আমি তোমাদের কি জন্য সাহায্য করবো বাপ? তা তোমরা যদি পারো তা আমাকে কিছু তোমরা সাহায্য করো, যাতে আমার ওই 3টে ছেলে নিয়ে আমি যাতে কিছু খাবার দাবার কিনে খেতে পারি। না, এই কিপ্টি বাড়িতে টাকা দিবেনি তো, হেভি কিপ্টি। বাপ, তুমি কি আমাকে কিছু বললা? না চাচা, কিছু বলিনি। দেখেন চাচা, আমরা তো মনে করেন শখ করে আসি নাই। প্রতিটা জেলার মানুষ ডুবে যাওয়ার কারণে আমরা আপনার কাছে সাহায্য চেতে এসেছি। এখন আপনি দিলে দেন, না হলে না চলে যাচ্ছি। চলে যাই। ও বাপ, দাঁড়াও দাঁড়াও। কি হলো চাচা? ওই আমার ওই 3টে অকর্মা নিয়ে বাপ আমি চরম বিপদে আছি। তা তোমরা আসো, আমাকে কিছু সাহায্য করে যাও। না চাচা, এটা আমরা ধান পিলি নিয়ে এসে ডুবা মানুষের, তোমার হয়তো আর ডুবিনি, তোমাকে দিয়ে যাবো। না, আমার ওই 3টে অকর্মা নিয়ে আমি চরম বিপদে আছি। কিছু টাকা পেলে আমি হাট বাজার করে আমার ওই 3 অকর্মাকে খাওয়াতে পারি। না, এ টেকা দিলে তো হবে না, ওই দিকে না, আমার সাহায্য দেওয়াই লাগবে বাপ, কিছু সাহায্য আমাকে দিয়ে যাও। কি পাল্লাই কোনো চল বিশাল চল, এবার কি চল। মি ভাই, ভাত তো খাওয়া হল না, খিদে হতে লাগে, কি করা যায়? কেমন জানবো রে ভাই, হাতে বসলাম ওই মুহূর্তে আব্বা চলে আসে। তবে হ্যাঁ, আমার কাছে না একটা আইডিয়া আছে। কি আইডিয়া? গতকালকে আমি না 2 টাকা পয়ড়ি পাইছিলাম। হ্যাঁ, এই 2 টাকা দিয়ে বুঝলি কে 1 কাপ চা খাওয়া যাবে না? 2 টাকায় খা চা হয় এই যুগে? তাও ঠিক বলেছি। শত ভাই বলি কি অর্ধেক দিবেন, আমাদের চল করে খাবে দেখি।
দোকানে এসে তো বসলাম, 2 টাকায় কি চা দিবি না? তাও তো কথা, জিজ্ঞেস করতে দেখে। এই সবুজ, আমার 2 ভাই 2 টাকা দিয়ে 2 কাপ চা দে তো। বেলা করে একটা খদ্দের পাইছি, 2 টাকায় 2 চা খাতে আইছি। তুই কি পাগল? 2 টাকায় 2 চা হয়? তোর কাছে 2 টাকায় চা বেচা শুরু করে আমার বউ বেচে আমি আর বিয়ে দিই। 2 টাকা 2টো দেওয়ার দরকার নেই ভাই, তুমি একটা দাও, আমরা 2 ভাই তাই ভাগ করে খাবো। তুই আমার দোকানে এখন চলে আইছি, কি আর করা, ঘরত তো দিতে পারছি না। এখন একটা চা নে আর একটা এক্সট্রা কাপ নে, তো 2 ভাই ভাগ করে খা। ও তোরা এখানে চা খাচ্ছিস? আর আমি এখনই আব্বাক যা বলছি, তোরে মজা আমি দেখাচ্ছি। পলা পলা চা খাওয়া। ধরে যায়, ধরে না গেলে তো আপনার বাড়ি থেকে চলে যাবেন। ধরে যাতে গেলে আমার স্যান্ডেল তো আবার ছিঁড়ে যাবেন। আব্বা তো আর কিনে দেবে না, স্যান্ডেল বাচ্চা হাতে নেই। ওরে আল্লাহ রে, আমার কি হইল রে? আমার সব শেষ করে ফেলে দিল রে, আমার সব হারা গেল রে, সর্বশান্ত করে দিল রে। ওরে আল্লাহ রে, আমার এত বড় সর্বনাশ কি রাখল রে, সর্বশান্ত করে দিল রে। ওরে আল্লাহ গো, ওরে আল্লাহ গো। আব্বা তুমি এটা চেঁচামেচি করছো কেন? তোমার কি হলো? ওরে বাপ, তুই সেই কথা বলিস নি বাপ। আমার ওই জামার পকেটে 2 টাকা ছিল, সেই 2 টাকা চুরি হয়ে গিয়ে আমাকে সর্বশান্ত করে ফেলল রে। আমি নিঃস্ব হয়ে গেছি বাপ, আমি নিঃস্ব হয়ে গেছি। আব্বা আমি দোকানে দেখি কেন তোমার 2 ছেলে চা খাচ্ছে, মনে হয় তোমার টাকা উড়াই চুরি করি। আমি তো বলি ওরা টাকা পাইলো কোন? চা খাচ্ছে 2 জন দোকানে বসি। হতে পারে ওই 2 টাকা ওই 2 হারাম জাদাই মনে হয় চুরি করে আমার পকেট থেকে। আব্বা এটি বিচার কিন্তু তোমার করতেই হবে। তুমি যদি বিচার না করো, তোমার আরো টাকা পয়সা নিয়ে ওরা চুরি করে নিয়ে চলে যাবে। এই জন্য ভাত বন্ধ করে দিতে হবে তোমার 5 দিনের জন্য। বাপ তুই ঠিকই বলিস, ওই 2 টাকা ওরাই আসছে নিয়ে গেছে, ওরা বাড়ি আসুক, আমি ওদের বিচার করি গা দম নেব আজকে। তুই আমার মতন হয়েছি, তুই ছাড়া আমার কষ্ট কেউ বোঝে না। আর ওই মাগির আমি দেখছি, ওই মাগির আশকারা পেয়ে পেয়ে ছেলে 2টা আমার এই পর্যায়ে গেছে। ভাত তো গাইস খাওয়া হলো না, চাটা খেয়ে কিছুটা তো খিদে মরলো। হ্যাঁ, কিছুটা। বাড়ির যা 2 ভাই টুককে শুয়ে থাকি। চলো যাবো। এই থাম তোরা 2 জন, কি হলো আব্বা? তোরা আমার 2 জন এই ঘরের থেকে বাড়া কেন? বাড়া। কারণটা কি বলবা? আমার 2 ভাইকে তুমি ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছো, কি করিস আমরা? কারণটা হচ্ছে আমি খেয়ে না খেয়ে টাকা জমাচ্ছি, আর সেই টাকা চুরি করে নিয়ে যা তোরা 2 জন আছে দোকানে যে চা খাচ্ছি। এত বড় সাহস তোরা পেলে কোন জায়গায়? তোমাকে এই ডাহা মিথ্যে কথা বললো কিটা যে আমরা দোকানে বসে চা খাচ্ছি? ওই শুধু তোরা 2 জনই আমার ছেলে না, আমার কিন্তু আর একটা ছেলে আছে, ওই ছেলে আমার সোনা দিয়ে আছে মরানো। তাহলে ওই এই মিথ্যে কথা বলিয়েছে না? এমনি ভাই, তুই না বললে আমি টাকা পয়রি পাইছি। টাকা তো পড়েই পাইছে, আব্বার পকেট থেকে পড়ে গেছিল, সেটা তুলে নিয়েছে। তা কি চুরি করা বলে নাকি? ও কানে কানে ফিস করি, কোনো লাভ হবে নিলে। ওই 2 টাকার জের যতদিন না ওঠে ততদিন তোদের ভাত পানি পুরা হচ্ছে বন্ধ। তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? খাতেও দিবা না? কিচ্ছু দেবো না খাতে। 2 টাকা ওয়াসিল হবি, তারপরে গা তোদের খেতে দেবো। কোন তো ঘরে যায় না, বাইরে বের হয়ে যা 2 জনা। এই বক্করের মা, শোন, তোর ওই 2 ছেলে বাড়ি আসলি পারে পুরা ভাত বন্ধ। আর আমার কথা যদি তুই না শুনিস, তাহলে তোর ভাত সহকারে আমি বন্ধ করে দেবো। আর ওই ঘরে যে চাউল আর আটা আছে, ওই আটা আর চাউল আমি ফিঙ্গার দিয়ে আসনু। তুই যদি একদিন অগন্তিক নিস, তাহলে পারে কিন্তু আমি ধরে ফেলবো। কারণে উদারি মিং সামনে মরি বেড়াচ্ছে, কি জন্য 2 ছেলের ভাত বন্ধ করে দিছো? মাগি সুদাই কি তুই কি জানিস যে তোর ছেলে আমার 2 টাকা নিয়ে আমাকে সর্বশান্ত করে ফেলিছে? এই 2 টাকার জন্য ছেলে পিলে দাও ভাত বন্ধ করে। আমি হ্যাঁ তোমার ভাত খেয়া যাচ্ছে, তাহলে তোমার ভাত যে কিটা খাইতো বউ পাইতে জীবনে। এই বক্করের মা শোন,
আমার কথা যদি নড়চড় হয় তাহলে তোর ওই দুই ছেলের সাথে তোকেও আমি ঘাট ধরে বাড়ির বাইরে বের করে দেব। কথাটা যেন তোর মনে থাকে।